ডিম কষা খেতে কম বেশি সকলেই ভালোবাসো, তবে পেঁয়াজ রসুন ছাড়া ডিম কষা কে কে খেতে ভালোবাসো একটু জানাও। আজ আমি কিন্তু সেইভাবে ডিম কষা বানিয়েছি, তবে একটা স্পেশাল মশলা দিয়েছি। তোমরা এইভাবে ট্রাই করতে পারো, আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। যার জন্য শুকনো লঙ্কা, রাঁধুনি ফোড়ন, জিরে, সেই সঙ্গে গোটা গরম মশলা, এগুলো কিন্তু দিতেই হবে, তবেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তাতে কিছুটা পরিমাণ জল দিলাম, দিয়ে কটা লঙ্কা দিয়ে দিলাম, যে যেমন ঝাল খাবে সেরকমভাবে দেবে। এটা আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে আমি শিলে এটাকে ভালো করে বেটে নিয়েছি। এবারে আমি কড়াইতে একটু বেশি পরিমাণ সর্ষের তেল দিলাম, দিয়ে তাতে নুন দিয়ে দিলাম, দিয়ে তাতে সামান্য হলুদ দিয়ে দিলাম, দিয়ে সেদ্ধ ডিমগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। এই ডিমটা একটু ভেজেই রান্না করো, তাহলে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। ডিমটাকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি, দিয়ে ডিমগুলো তুলে নিচ্ছি। এবার আমি লম্বা লম্বা করে আলু কেটে রেখেছি, আলুগুলোকেও ভালোভাবে ভেজে নেব। যেহেতু নুন দেওয়া রয়েছে তাই আলুটা একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আলুটা ভালোভাবে ভেজে নিচ্ছি। এই রেসিপিটা তোমরা গরম ভাত, পোলাও, ফ্রাইড রাইসের সাথে খেতে পারবে, খেতে কিন্তু দারুণ লাগে। দিয়ে দিলাম একটু টমেটো আর আদা থেতো করে রেখেছিলাম শিলে, সেটাই কিন্তু ভালোভাবে মশলার সাথে দিয়ে কষিয়ে নিলাম। দিয়ে যে মশলাটা করেছি সেটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তেল কিন্তু খুব বেশি দিইনি, দেখতেই পাচ্ছ, দেখো কড়াইতে তেলই নেই। দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে ভালোভাবে আলুর সাথে মশলাটাকে কষিয়ে নেব। যত কষাবে তত কিন্তু স্বাদ বেশি ভালো হয়, সেটা যে কোনো তরকারিতে। এইভাবে তোমরা পেঁয়াজ রসুন ছাড়া একবার ডিম কষা ট্রাই করো, আশা করছি খেতে তোমাদেরও ভালো লাগবে। নতুন কোনো রেসিপি দেখতে চাইলে কমেন্ট করো, আমি সেই রেসিপি নিয়ে তোমাদের সামনেই হাজির হব। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আবারও বলছি, ইচ্ছা না হলে কাশ্মীরি লঙ্কাটা দেবে না, আমি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি। এবার আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি, ভালোভাবে আলুটাকে কষিয়ে নিচ্ছি। এবারে আমি কিন্তু এতেই যে ভাজা ডিমটা ছিল সেই ডিমটাও কিন্তু দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। ডিমটা এই সময় কষালে ডিমের ভেতরে কিন্তু নুন ঢোকে, আর ডিমগুলো না সেদ্ধ করার পর একটু গাটা চিড়ে দেবে খুন্তি দিয়ে। দেখো আমি চিড়ে দিয়েছি। দিয়ে অল্প পরিমাণ যেটা মশলা করেছিলাম সেই বাটিতেই একটু জল নিয়ে দিয়ে ডিমটা দিয়ে ভালোভাবে আলু ডিম মশলা কষিয়ে নিচ্ছি। নতুন কোনো রেসিপি দেখতে চাইলে কমেন্ট করো, আমি সেই রেসিপি নিয়ে তোমাদের সামনেই হাজির হব। দেখো কত সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি, কালারটা কি সুন্দর এসছে তাই না? ভয়েস ওভার দেবো কি, জিভে জল চলে আসছে। দেখো ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে দিলাম। সেদ্ধ হয়ে গেছে আমার আলু। এবার দেখো দেখো কত সুন্দর সেদ্ধ হয়েছে, তৈরি হয়ে গেল আমার ডিম কষা। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। ভিডিও ভালো লাগলে একটু পাশে থেকে সাপোর্ট করো। নতুন কোনো রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করবে, আর এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো। আমি তোমাদেরকে বলবো একবার এটা ট্রাই করে গরম ভাতে খেও, দেখবে কী যে দারুণ লাগে তা নিজেরা করলেই বুঝতে পারবে।